আচ্ছা, এই নতুন রামায়ণ নিয়ে প্রত্যাশা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি। রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, এবং অসাধারণ ভিজুয়াল প্রেজেন্টেশন, আন্তর্জাতিক মানের ভিএফএক্স সব কিছু ছাড়াও এটা কিন্তু মানতে হবে যে রামায়ণ কিন্তু শুধুমাত্র মাইথোলজি বা স্টোরি নয় আমাদের কাছে। রামায়ণ কিন্তু একটা হিস্ট্রি এবং ভারতীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টোরি। ট্রেলারে কিন্তু রামায়ণের বেশ কিছু গ্লিম্পস পাওয়া যায়, মানে যেমন অযোধ্যায় রামের জীবন, রাম সীতার সম্পর্ক, রাবণের আগমন, সীতা হরণ, এবং পরবর্তীকালে সেকেন্ড পার্টে যেগুলো আসবে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না, আমি এই পার্টের কথাই বলছি, এবং নির্মাতারা কেমনভাবে এটা রিপ্রেজেন্ট করেছে এবং কি কি স্টোরি লাইনটা কেমন এগিয়েছে সেটা নিয়ে আমি ডিসকাস করব এই ভিডিওতে। রণবীরের লুক এবং তার শান্ত এক্সপ্রেশন অনেকই ভালো লেগেছে। তবে এখানে সব থেকে বড় প্রশ্ন, রণবীর কি রামকে শুধুমাত্র একজন হিরোয়েটিক ক্যারেক্টার হিসেবেই অভিনয় করেছেন, নাকি সত্যি তার ব্যক্তিত্ব এবং মর্যাদা তৈরি করতে পারবেন? মানে রামকে যে আমরা চিনি, সংযম, ন্যায়বোধ, কর্তব্য, আত্মত্যাগ, এইগুলো কি তার পারফরমেন্সের মধ্যে দিয়ে রণবীর কাপুর ফুটিয়ে তুলতে পারবেন? সেটা দেখতে হবে। সাইবার পল্লবী সীতার চরিত্রে অনেকটাই মানান, এবং অনেকে বলেছে বেমানান, তবে আমার কাছে সাই পল্লবী নো ডাউট ভালো লেগেছে। তবে তার ন্যাচারাল অ্যাক্টিং স্টাইল সীতার ইমোশন ক্যারেক্টারের সঙ্গে ভালোভাবে মিশতে পারবে কিনা সেটা আমাদের পরবর্তীকালে কিন্তু দেখতে হবে। আর যশের রাবণ সবচেয়ে বড় আকর্ষণ, সবচেয়ে বড় ঝুঁকি। আমার মতে ট্রেলারের সবচেয়ে বড় ইন্টারেস্টিং ক্যারেক্টার হলো যশের রাবণ। যশের স্ক্রিন প্রেজেন্টেশন এবং পার্সোনালিটির কারণে যথেষ্ট পাওয়ারফুল মনে হয়েছে, কিন্তু এখানে অনেক বড় রিস্কও আছে। রিস্কটা কি? রিস্কটা হচ্ছে রাবণকে কিন্তু বেশি স্টাইলিশ বা হেরোটিক করে ফেললে চরিত্রের মূল কমপ্লেক্সিটি নষ্ট হয়ে যেতে পারে। রাবণ কিন্তু শুধুমাত্র একজন ভিলেন নন, তিনি অত্যন্ত জ্ঞানী, শক্তিশালী, অহংকারী এবং কমপ্লেক্স ক্যারেক্টার। তাই তাকে শুধুমাত্র কুল ভিলেন বানিয়ে ফেললে সেটা কিন্তু রামায়ণের ক্যারেক্টারের ক্ষেত্রে বা রামের ক্যারেক্টারের ক্ষেত্রে সুবিচার করা হবে না। এবার আসি নেগেটিভ দিকগুলোতে। প্রথম এবং সবচেয়ে বড় কনসার্ন হলো ভিএফএক্স এর ওপর অতিরিক্ত নির্ভরতা। ট্রেলারে অনেক বেশি ভিজুয়াল এফেক্ট দেখা যাচ্ছে, কিন্তু মাইথোলজি সিনেমা মানে আমাদের কাছে এটা রামায়ণা, শুধুমাত্র এক্সপেন্সিভ সিজিআই থাকলেই দর্শক কিন্তু কানেক্ট করবে না ভাই। মানে ভিজুয়াল স্পেকটাকে যদি গল্প এবং ইমোশনকে ঢেকে দেয়, তাহলে ছবিটা কিন্তু অনেকটা হলিউড স্টাইল ফ্যান্টাসি ফিল্মের মতন হয়ে যেতে পারে। রামায়ণা কিন্তু স্পিরিচুয়াল ইমোশন কানেকশন যদি হারিয়ে ফেলে, তাহলে কিন্তু একদমই মূল স্রোত থেকে দূরে সরে যাবে। এবার আসি সব থেকে চর্চিত বিষয়, সেটা হচ্ছে কাস্টিউম ডিজাইন এবং ক্যারেক্টার ডিজাইন। ট্রেলার প্রকাশের পর ক্যারেক্টারের কাস্টিউমের লুক নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনার দহরম মহরম ছেয়ে গেছে। এখানে নির্মাতাদের খুব কেয়ারফুল হতে হবে, কারণ রামায়ণের চরিত্রগুলোর অ্যাপিয়ারেন্স নিয়ে ভারতীয় দর্শকদের কাছে কিন্তু একটা ইমোশনাল কানেকশন, একটা কালচারাল এক্সপ্রেশন তৈরি করছে। একটু বেশি ফ্যান্টাসি ওরিয়েন্টেড বা মডার্ন ডিজাইন হয়ে গেলে কিন্তু দর্শক সেটাকে গ্রহণ নাও করতে পারে। লাস্ট এবং ফাইনাল পয়েন্ট, যে পরিচিত গল্পটাকে কিভাবে বলা হবে, এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আমরা সবাই জানি রাম বনবাসে যান, সীতা অপহরণ হয়, হনুমান আসবে, লঙ্কায় যুদ্ধ হবে এবং শেষ পর্যন্ত রাবণের পতন হবে। তাহলে সাসপেন্সটা কোথায়? সাসপেন্স থাকবে ক্যারেক্টার এবং জার্নি, মানে ক্যারেক্টারের জার্নি এবং স্টোরি লাইনের মধ্যে। এবং আদিপুরুষ ফ্লপ হওয়ার পর, মানে অতিরিক্ত পরিমাণে ফ্লপ হওয়ার পর, এই ছবির উপর চাপও কিন্তু অত্যন্ত পরিমাণে বেশি। মানে একটা সামান্য ভুল ভিজুয়াল, কস্টিউম বা ক্যারেক্টারের ইমপ্রেশনও সোশ্যাল মিডিয়াতে বড় বিতর্ক তৈরি করতে পারে। তাহলে শেষ পর্যন্ত ট্রেলার কেমন? আমার কাছে ট্রেলারের সবচেয়ে বড় পজিটিভিটি হলো স্কেল, কাস্টিং এবং অ্যাম্বিশন। অন্যদিকে সবচেয়ে বড় নেগেটিভ হলো এই ছবি যেন নিজের মূল স্রোত থেকে নিজেকে হারিয়ে না ফেলে। আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে রামের ত্যাগ, সীতার শক্তি, লক্ষণের লয়ালিটি, হনুমানের ডিভোশন এবং রাবণের অহংকার। এই ইমোশনগুলো যদি সঠিকভাবে ফুটিয়ে ওঠে, তাহলে রামায়ণ ভারতীয় সিনেমার অন্যতম বড় মাইথোলজিক্যাল এপিক হয়ে উঠতে পারে। আর যদি ভিএফএক্স, স্কেল এবং স্পেকট্যাকেল সব কিছু ডমিনেট করে, তাহলে ছবিটিকে বড় দেখালেও হৃদয় কিন্তু সেই জায়গাটা তৈরি করতে নাও পারে। তাই আমার ভার্ডিক্ট অনুযায়ী এক্সপেকটেশন লেভেল হাই, ভিজুয়াল স্কেল ভেরি প্রমিসিং, কাস্টিং ইন্টারেস্টিং, বিগেস্ট রিস্ক ভিএফএক্সের আড়ালে ইমোশন হারিয়ে যাওয়া।
তাও আমি এখানে সব কিছুই এখনই বলবো না, দেখা যাক পরবর্তীকালে দিওয়ালিতে অ্যাকচুয়ালি কী আসছে এবং কি আমাদের জন্য ওয়েট করে আছে। আজকে এইটুকুই, এলাম, নমস্কার, স্টে টিউন টু 1x।